অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো 2025-এ অর্ডার দিয়েছিল। তো আমরা পুলিশ কস্ট ডিপোজিট করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমরা পজিশন নিতে পারিনি। তো গতকাল অনারেবল হাইকোর্ট তো অর্ডার দিয়েছে যে আজকে পজিশন করবার জন্য। তো আমরা আজকে পজিশন করে রিপোর্টটা আমরা অনারেবল হাইকোর্টকে আমরা প্রডিউস করব। ঠিক আছে, হয়ে গেছে 9 বছর। টোটাল মিলিয়ে হচ্ছে 20 লাখ প্লাস, আনুমানিক সেটা 30 লাখের কাছাকাছি হবে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীদা থানার অন্তর্গত যে সিয়াখালা পঞ্চায়েত এলাকা পাতুল যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের ঠিক পিছনে দাঁড়িয়ে আছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এ প্রায় 2019 সালে লোন নেয় আনুমানিক 20 লক্ষ টাকা। আজকে তার প্রায় সুদ চড়ে গিয়ে হয়ে গেছে প্রায় 30 লাখ টাকা। এ দীর্ঘদিন ধরে ব্যাংকের ফোন ধরে না, আসে না, যোগাযোগ করে না। তারপর আজকে হাইকোর্টের অর্ডারে মানে ব্যাংকের ম্যানেজার সহ বিডিও সাহেব সহ যে অফিসার, এই যে দপ্তরের যে অফিসার যে দায়িত্বে ছিলেন, তা আজকে তারা এসে কিন্তু পুরো বাড়ি পুরনোতলা ভেঙে কিন্তু এখন নতুন করে সিল করে দিয়ে গেল। বা নাম হচ্ছে তাপস কর্মকার, পাথুলে হৈরামবাড়িতে থাকে, বাড়ি এখানেই, টাকা নাম হচ্ছে মেটে। ওই ব্যক্তির ছবি আপনাদের দেখে দেবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এই লোন যারা নিচ্ছেন, লোন সময় মতো ভরুন, নাহলে তারই কিন্তু এই পরিস্থিতি আসবে এর পরে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, বেশি বেশি শেয়ার করবেন। এখন তাপস কর্মকারের বাড়ির যে তালা ভাঙা হচ্ছে, তালা ভেঙে অফিসাররা ভিতরে ঢুকবেন, ঢুকে তারপর লিখালিখি হবে, তারপর কিন্তু বাড়িটা সিল করবেন। সেই চিত্র আপনাদের দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। এটা তো একটা প্রসেস। এগুলো দেখে নাও, আপনি এই করুন স্যার, এগুলো কি হ্যাঁ, এইগুলো নিয়ে গিয়ে আপনি কী করবেন? এগুলো যেমন আছে থাক, যা আছে কাগজপত্র পড়ে আছে। এটা হচ্ছে তাপস কর্মকারের বাড়ি, পাতুল ঠিক যে প্রাইমারি স্কুল নিমতলার আগে, ঠিক তারই পিছনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাড়ি। অফিসাররা ছাদে উঠে বা ঘুরে ঘুরে পুরো বাড়িটা তদন্ত করছেন। দেখতে পাচ্ছেন অফিসাররা ছাদে উঠেছেন, অবশ্যই পুরো বাড়িটা ঘুরে ঘুরে তদন্ত করে দেখছেন। তারপরে নিচে লিখালিখি হচ্ছে, লিখালিখি হয়ে গেলে তারপরে সিল করবেন। দেখছেন অফিসাররা এমনকি বাড়ির বাইরেও এসে চেক করছেন, দেখতে পাচ্ছেন। এরপর কিন্তু বাড়ি সিল করছে, যে দেখতে পাচ্ছেন সিল করা হচ্ছে। এখন বাড়ি সিল করে একবার স্টাম্প মেরে একটা নোটিশ টাঙ্গে দিয়ে যাবেন। এখন বাড়িটা সিল করে স্টাম্প দেখতে পাচ্ছেন, ওতে চিপকে দিচ্ছে কাগজ। তারপরে চাবিটা হ্যান্ড ওভার করে দেবেন বিডিও সাহেবের হাত দিয়ে। অফিসারের হাতেই চাবিটা হ্যান্ড ওভার করে দিচ্ছেন বিডিও সাহেব, দেখতে পাচ্ছেন চাবিটা হ্যান্ড ওভার করে দিলেন। অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো 2025-এ অর্ডার দিয়েছিল। তো আমরা পুলিশ কস্ট ডিপোজিট করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমরা পজিশন নিতে পারিনি। তো গতকাল অনারেবল হাইকোর্ট
তো অর্ডার দিয়েছে যে আজকে পজিশন করবার জন্য। তো আমরা আজকে পজিশন করে রিপোর্টটা আমরা অনারেবল হাইকোর্টকে আমরা প্রডিউস করব। ঠিক আছে। লোন নিয়েছিল নিয়ার অ্যাবাউট আপনার হয়ে গেছে 9 বছর। ঠিক আছে। এনপিএ হয়েছিল 2022-এ। তো আমরা 2025-এ আমরা 25-এ আমরা ডিএম অর্ডার পাই। তো আমরা সারফেসে ইমপ্লিমেন্ট করেই ডিএম অর্ডারটাকে বার করা হয়েছিল। তো আমরা পুলিশ কস্টে ডিপোজিট করেছিলাম, কিন্তু কিছু কারণবশত আমরা পজিশনটা নিতে পারিনি। কিন্তু কালকে আমরা হাইকোর্ট আমাদের একটা অর্ডার দিয়েছে, যেটা হচ্ছে যে এটা আজকে পজিশন করবার জন্য। তো আমরা পজিশন করে আমরা রিপোর্টটা হাইকোর্টে সাবমিট করে দেবো। টোটাল মিলিয়ে হচ্ছে 20 লাখ প্লাস। হ্যাঁ, পঞ্চাশ ইন্টারেস্ট। হ্যাঁ, ঠিক। আনুমানিক কত হতে পারে? আনুমানিক সেটা 30 লাখসের কাছাকাছি হবে। ঠিক আছে। ধন্যবাদ। আপনার ডিপার্টমেন্ট? সুশান্ত বোস, এনফোর্সমেন্ট ফ্রম ব্যাংক অফ ইন্ডিয়া, জেডো।